এসে গেছি আমরা, দিল্লি। গাইস এখন আমরা এসেই বেরিয়ে পড়েছি দিল্লির মার্কেটে। আমরা মার্কেটের মধ্যেই আছি, মানে আমাদের হোটেলটা মার্কেটের মধ্যেই। তো এটা হচ্ছে দিল্লির মেন মার্কেট। তো এখানে কিছু ঘুরে দেখা যাক কী কী পাওয়া যাচ্ছে, কিরম কি দাম। তো তারপরে চেষ্টা করব সরোজিনী মার্কেট যাওয়ার। তো দেখি যদি যেতে পারি তো অবশ্যই দেখাবো। তো আমি এখন চলে এসেছি, আমরা এখন সরোজিনী মার্কেটে। আমরা যেখানে রয়েছি নিউ দিল্লি স্টেশনের কাছে মেন বাজারে হোটেলে ছিলাম। তো ওখান থেকে সরোজিনী মার্কেট প্রায় 45 মিনিট মতন দূর আছে। তো চলে এলাম, তো এখানে দেখা যাক কী কী পাওয়া যায়। ঠিক আমাদের পেছনেই আছে সরোজিনী মার্কেট। আর আপনারা যে কোনো স্টেশন মানে নিউ দিল্লি বা ওল্ড দিল্লি থেকে অটো বা টোটোয় আসতে পারেন, বা মেট্রো ধরেও আসতে পারেন। তবে মেট্রো ধরে আসতে গেলে একটু ব্রেক জার্নি করতে হয়, তো অটো বা টোটোই বেস্ট হবে। তো আমরা এখন একটু ঝালমুড়ি খাবো, এখানকার ঝালমুড়ি টেস্ট করে দেখছি। रस बड़ा है ना सब কিছুই পাওয়া যাচ্ছে। কলকাতা নিউ মার্কেট যেরকম সেরকমই সেম এখানেও। দামটাও খুব রিজনেবল। ওটা 250 ছিল। चलेगा? अरे चलते हैं तभी खरीदते हैं लोग, कितनी ही खरीदते কত? 700। দেখো কত। কত এটা? 400। एक ही प्रिंट है दियो तो लाना कोई এটাই নাও, ভালো লাগছে এটাই। দেখো যেটা ইচ্ছা তোমার চুজ করো। আমার তো এই ধারটা বেশি ভালো। है कि ना नहीं लगा। कितने का है भाई? 100 रुपया। কত এটা? 100 সেল।
ভালোই তো আছে। হ্যাঁ ভালো। এখন আমরা রয়েছি দিল্লির সেই মেন বাজার যেটা বলে, সেই মেন বাজারে চলে এসেছি। এখানেও কয়েকটা জিনিস দেখছি, কিছু কেনার আছে। এখানে ড্রিম ক্যাচার অনেক আছে, সেইগুলো দেখছি কিরকম লাগে। চলো দেখাচ্ছি তোমাদের। কত? 200। সরোজিনী মার্কেটটাই ভালো ছিল। এখানে তো আবার অনেক দোকানে ভিডিও অ্যালাউই করছে না। তো আমরা একটা ড্রিম ক্যাচার কিনলাম, সেখানে ভিডিও করতে দিল না, তো কিছু করার নেই। তো দেখাবো কি কিনেছি। গুড মর্নিং গাইস, এটা দিল্লি। আজকে আমরা সাইট সিন করতে বেরোচ্ছি। দেখে নাও, দিল্লির গলি দিয়ে হাঁটছি। কি হয়েছে দেখো, এইদিকে সবুজ। কি হয়েছে? টুপিটা দিয়ে দাও, ওকে দিয়ে দাও। টুপি পরবে? পরবে না তো? আচ্ছা ঠিক আছে, চলো। কমফোর্টেবল জার্নির জন্য অটোটাই বেস্ট। আমাদের ছেলে ভমিটিং এর প্রবলেম আছে, তাই আমরা অটোটাই বেশি চুজ করি, অটো বা টোটো। তো আমরা অটোই চুজ করেছি। আর যেখানে অটো যায় না সেখানে তো ফোর হুইলার নিতেই হবে, কিছু করার নেই। দেখো এখন বাজে 9:12। আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। 1টা-1:30টার মধ্যে কমপ্লিট করতে হবে, তারপরে আমাদের ট্রেন আছে। তো আমরা এখন ছোলা ভাটোরে পরাঠা ট্রাই করছি দিল্লির একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট না, এখানে ব্রেকফাস্ট লাঞ্চ সবই পাওয়া যায় রাস্তার উপরে। ঠিক রেস্টুরেন্ট বলা ছিল না, ধাবা টাইপ। এই দহিয়ের সাথে পরাটা হেভি লাগে। সাথে আচার রয়েছে। জুতো খোলা জুতো নিয়ে যাবেন, কোথাও বলবেন। গাইস, লোটাস টেম্পলে এসে গেছি আমরা। কি? চলো, গাড়ি ওখানে আছে, চলো। চলো সবুজ, জানাও সিঁড়িতে একটা ছবি তুলবো।
চলে এলাম ইন্ডিয়া গেট দেখতে। চলো ইন্ডিয়া গেট দেখাই তোমাদের। তো আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি, এটা হচ্ছে রাজঘাট। তো গাইস দেখো এখানকার খুব সুন্দরভাবে সাজানো গোছানো একটা বাগান। আর আমি নিচে নামছি না, এখান থেকে দেখিয়ে দিচ্ছি এটা একটা সমাধি আছে। গাইস ভুল ইনফরমেশন দিয়েছিলাম, এটা মহাত্মা গান্ধীজির সমাধি রয়েছে রাজঘাট নামে পরিচিত জায়গাটা। তো আমি ভেবেছিলাম কোনো রাজার সমাধি হবে, না না, এটা মহাত্মা গান্ধী, আমাদের গান্ধীজির সমাধি এখানে রয়েছে। আমি আর নিচে নামলাম না, ওপর দিয়ে দেখিয়ে দিচ্ছি। নিচে নামতে গেলে
শু চেঞ্জ করতে মানে খুলতে হবে, তো আর যাচ্ছি না। এখন আমাদের হোটেলে পৌঁছাতে হবে, কেন আমাদের আজকে বিকালেই ট্রেন রয়েছে। তো তাড়াতাড়ি এখান থেকেই শেষ করে দিচ্ছি, এবার লাঞ্চ করব, করে হোটেল থেকে বেরিয়ে যাব। চলো গাইস। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে তো, বলো। হ্যাঁ, ট্রেন ছেড়ে দিয়েছে, বলো। আমরা কোথায় যাচ্ছি? বাড়ি যাচ্ছি তো আমরা। কালকে দুপুরে ভাত খাবো, তুমি রান্না করবে। এটা খাচ্ছিস তুই? এটা দেখো দেখো, এটা আইসক্রিম না, এটা দই দিয়েছে, দই আর রাইস দিয়েছে। আর এটা কি আছে গো? দেখো দেখো রাতে কি কি খাবার দিয়েছে দেখে নাও। রাইস, ডাল, ওখানে চিকেন আছে, চিকেন দিয়েছে, সবুজ চিকেন। এই দেখো চিকেন, চিকেন দিয়েছে তো। হ্যাঁ চিকেন আছে, আর ওটা রুটি আছে। তুমি খাবে তো? হ্যাঁ, ওটা রুটি আছে। সো গাইস, আমরা বাড়িতে চলে এলাম অ্যান্ড আমরা দিল্লি থেকে ফিরলাম বলে আমরা রাজধানীতে এলাম। তো তোমরা দেখতে পেলে রাজধানীতে আমাদের 3 টাইমস ফুড দিয়েছিল, যেমন হচ্ছে ইভিনিংয়ে একটা স্ন্যাক্স, আর রাত্রিবেলা ডিনার অ্যান্ড পরের দিন সকালে ব্রেকফাস্ট। তো সব কিছু কমপ্লিট করলাম অ্যান্ড 8 to 9 ডেজের মধ্যে কোথায় থেকে যাবেন, কিভাবে যাবেন সেগুলো এখন বলছি, আপনারা জেনে নিন। তো ফার্স্টে ডে 1 অবশ্যই যাওয়াটা বা আসাটা দুটোই ফ্লাইটে করবেন, তাহলে ডেজটা কভার করতে পারবেন। কারণ 8 থেকে 9 ডেজের মধ্যে কভার করতে হবে, তো তার জন্য ফ্লাইটে করাটা মাস্ট, আর না হলে সময় পাবেন না। তো তার জন্য কি করতে হবে, ফার্স্টে ফ্লাইটে করে যখন যাচ্ছেন এখান থেকে জয়পুর বা যোধপুর পৌঁছাতে হবে। তো আমরা জয়পুর গেছিলাম ফার্স্টে। তো জয়পুর হয়ে ফার্স্ট ডেতে আমরা জয়পুরে যখন পৌঁছালাম 2.5 ঘন্টা সময় লাগলো। দুপুর 1টায় ফ্লাইট ছিল, আমরা 4:30টার মধ্যে ওখানে পৌঁছে গেছি। তো তারপরে সেই ডেটায় আপনারা কি করতে পারেন, সন্ধ্যেবেলায় হোটেলে গিয়ে ওখানে বা লোকাল মার্কেট যে আছে সেই মার্কেটে গিয়ে শপিং করে নিতে পারেন। তো ওই নাইটটা এইভাবে শপিং টপিং করে ওই নাইটটা কেটে যাবে। অ্যান্ড সেকেন্ড ডেতে করতে হবে কি, সেকেন্ড ডেতে আপনারা জয়পুরের যে সাইট সিন আছে, বিভিন্ন ফোর্ট যেমন জলমহল, হাওয়া মহল অ্যান্ড আমির ফোর্ট, এইগুলো সারা দিনের ট্যুর ওইটা। তো সেকেন্ড ডে ওইটা করার পরে রাত্রিতে তো ফিরছেন সন্ধ্যেবেলা করে সেকেন্ড ডে কভার হয়ে গেল। অ্যান্ড থার্ড ডেতে আপনাদের করতে হবে কি, সেকেন্ড ডেতেই আমাদের ছিল রাত্রিবেলা ট্রেন বুকিং করা ছিল, মানে এখান থেকেই সব বুক করে গেছিলাম, প্ল্যানিংটা আগে থেকেই করা ছিল। তো সেই ট্রেনে করে আমরা বেরিয়ে পড়লাম জয়সলমীরের দিকে। কিন্তু জয়সলমীর না গিয়েও আপনারা বিকানির যেতে পারেন। সেই সেকেন্ডে রাত্রে ট্রেন ধরে বিকানির চলে যান অ্যান্ড থার্ড ডেতে গিয়ে পৌঁছাচ্ছেন বিকানিরে একটা দিন স্টে করতে পারেন। সেখানে সারাদিন আপনারা মোটামুটি ভোরবেলা পৌঁছে যাবেন অ্যান্ড সারাদিন সেখানে কাটান। থার্ড ডে পুরো কভার করুন, বিকানির করে রাত্রিবেলা ওখানে ওয়ান নাইট স্টে করুন। স্টে করার পরের দিন জয়সলমীরের জন্য সকালে ট্রেন ধরে বেরিয়ে যান। জয়সলমীরের আপনার ফোর্থ ডেতে পৌঁছাচ্ছেন। আমরা বিকানিরটা করিনি, তাই থার্ড ডেতে আমাদের জয়সলমীর ছিল। আমরা ফোর্থ ডেতে আপনারা জয়সলমীর পৌঁছে গেলেন। গিয়ে সেদিনকে আপনারা করবেন কি, সন্ধ্যেবেলায় এদিক ওদিক ঘুরতেও পারেন, বা সন্ধ্যেবেলায় দুপুরবেলা পৌঁছে ডেজার্ট সাফারিটা করে নিতে পারেন। কেন দুপুরবেলা থেকেই সাফারিটা হয়। ডেজার্ট সাফারিতে গিয়ে মানে ক্যাম্পে গিয়ে সারা দুপুরটা সন্ধ্যেবেলাটা ওখানে কেটে যাবে। ওখানে তো কালচারাল প্রোগ্রাম হবে, ডিনার হবে। ফোর্থ ডে ওটা কমপ্লিট করে নিন। ফিফথ ডেতে চলে আসুন জয়সলমীরের সারাউন্ডিং যে সিটি ট্যুর
সেইটা করে নিন। আমি ওই গোল্ডেন ফোর্ট থেকে শুরু করে সব কিছু ওখানে সিটি ট্যুরের মধ্যে কভার করে নিন। বোটিং আছে, লেক আছে, লেকে বোটিং করতে পারেন, সেগুলো 5th ডেতে কভার করে নিন। করে নিয়ে 5th ডে নাইটে ট্রেন বুক করুন, করে বেরিয়ে যেতে পারেন অন্য জায়গায়, যোধপুর বা কোথাও যেতে পারেন। আমরা যোধপুর বা কোথাও যাইনি, আমরা চলে গেছি দিল্লি। তো 5th ডে নাইটে ট্রেন ধরলাম, পরের দিন পৌঁছালাম 6th ডেতে দিল্লি। সেই দিনটা দিল্লিতে পৌঁছেছি প্রায় দুপুরবেলা, দুপুরবেলা বিকাল হয়ে গেছে, 5টা বেজে গেছে। তো সেই দিনেই আমরা বেরিয়ে পড়েছিলাম লোকাল যে মার্কেট আছে, সরোজিনী মার্কেট আর দিল্লির মেন বাজার, সেইগুলোতে গিয়ে শপিং করে নিতে পারবেন। অ্যান্ড 6th ডেতে এটা হলো। অ্যান্ড 7th ডেতে দিল্লির সাইট সিন করুন, ওটা পুরো যা যা আছে সব কিছুই দেখে নিতে পারবেন। তার মধ্যে তো পড়ছেই আমাদের লোটাস টেম্পল, আর ওইদিকে কালী মন্দির আছে, রাজঘাট অ্যান্ড আর ইন্ডিয়া গেট, সব কিছু কভার করছেন। করে ওই দিনটা রাত্রিবেলা, মানে 7th ডেতে রাত্রিবেলা আপনার দিল্লিতে স্টে করতে পারেন, বা যদি জার্নি পছন্দ না হয় তো স্টে করে যান, আর না হলে সেদিন রাত্রিবেলা ট্রেন ধরুন, 8 ডেজের মধ্যে রিটার্ন করতে পারেন, বা 7 ডেজটা ওখানে কাটিয়ে দিয়ে 8 ডেজে সকালবেলাটা একটুখানি দিল্লির সাইট সিন করে বিকালে ধরে নিন ট্রেন। 8 ডেজের রাত্রিবেলা ট্রেন ধরে 9 যে ডেজ আসবে সেই 9 ডেজের মধ্যে আপনারা পৌঁছে যাবেন। তো এই হচ্ছে গোটা জার্নির শিডিউল। তো এইটা এইভাবে 8 থেকে 9 ডেজের মধ্যে জয়পুর ট্যুর, এই রাজস্থান ট্যুর করতে পারেন। আদারওয়াইজ আপনাকে 16 to 18 ডেজ তো লাগেই রাজস্থান ঘুরতে। তো আই হোপ আপনাদের ভিডিওটা পছন্দ লেগেছে। যারা প্রথমে ভিডিওগুলো দেখোনি, পুরোটা দেখো, তাহলে ভালো লাগবে এবং বুঝতেও পারবেন কোথা থেকে কি স্টার্ট করছি না করছি। তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন গাইস। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো ভ্লগ নিয়ে আসবো। তো আপনারা আমার চ্যানেলটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন।